মন্ত্রণালয় থেকে যেটা জানতে পেরেছি, বিএমইটি হয়েছে 4,96,000 কর্মীর, আর যেতে পেরেছে 31শে মে পর্যন্ত 4,76,000 কর্মী। এই যে ডিফারেন্সটা বিএমইটি হওয়ার পরে আর ডেসপাসের যে ডিফারেন্সটা, এটা আমরা যারা স্টেক হোল্ডার হিসেবে আমরা মনে করি যে কোনো সময়ই যত লোকের বিএমইটি হয় ঠিক তত লোক যেতে পারে না। তার একটি 2 to 3% ড্রপ অফ থাকে বিভিন্ন কারণে, যেরকম কোনো সময় কর্মী যায় না তার নিজস্ব কোনো প্রবলেমের কারণে, কোনো সময় এমপ্লয়ার তার নিজস্ব কোনো প্রবলেমের কারণে কর্মী নেয় না। এটা একটা ন্যাচারাল ড্রপ অফ। মালয়েশিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে, অতিরিক্ত যে 46টি কোম্পানি বা 47টি কোম্পানি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, সেটি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছে যে এই কর্মীদের যাওয়া বন্ধ করতে। তাদের সকলেরই বিএমইটি করা ছিল, তাদের একটি বড় অংশ মালয়েশিয়াতে যেতে পারেনি, বিকজ তারা গেলে সমস্যায় পড়ত। এক। দ্বিতীয়ত হলো, মালয়েশিয়া হাই কমিশন থেকে আবার কিছু কিছু কোম্পানির অবজেকশন এসেছে, তারা ভালো নাই, সুতরাং ভবিষ্যতে যেন এই কোম্পানিতে আর লোক পাঠানো না হয়। এরকম কোম্পানির অনেক তালিকা আমরা পেয়ে বিএমইটি হওয়ার পরেও তাদেরকে আমরা পাঠাতে পারি নাই। সর্বশেষে 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। এই টিকিট পাওয়া যায়নি সংখ্যাটি, যারা রেডি ছিল যেতে, যারা বিএমইটি করা ছিল, যাদের টিকিট কনফার্ম করা ছিল এবং কোম্পানি নিতে চেয়েছিল, কর্মীও যেতে চেয়েছিল, এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডারের হিসাবে, যদিও 17,000 আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স, কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। আমরা মনে করি এই 5 থেকে 6,000-এর এই যে টার্গেট, এটিকে আমরা কর্মীদের যে বিভিন্ন আমাদের রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম, তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে তাদের জন্য অ্যাটলিস্ট একটি সময় বাড়িয়ে এই যে লোকগুলি যেতে চায়, যাদের ভিসা ভ্যালিড আছে, কোম্পানির লোক নিতে চায়, তাদেরকে নিয়ে নেওয়ার জন্য। এটি হলো একটি। যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা, সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। আর টাকা কিভাবে ফেরত পাবে, তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটিতে ওরা যেন আসে, এসে যেন তাদের নামগুলি রেজিস্ট্রেশন করে, কার মাধ্যমে টাকা দিয়েছে বলে। বাট আমরা এটা ঘুরতে 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 আমাদের মেইন রিক্রুটিং এজেন্সিকে আমরা বের করব। মেইন রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে, তার দায়িত্ব হবে তার পূর্ণ অভিবাসন ব্যয়টিকে ফিরিয়ে দিয়ে দেওয়া। এটা অত্যন্ত মানবিকভাবে আমরা দেখতে চাই, আপনাদেরও সহযোগিতা চাই। সবার ফোকাসটি যেন ওই জায়গায় থাকে, কর্মী তার পূর্ণ অভিবাসন ব্যয় যেটি খরচ করেছে সেটি যেন সে ফেরত পায়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং প্রবাসে কর্মী প্রেরণের ব্যাপারে, দক্ষ শ্রমিক প্রেরণের ব্যাপারে, এবং আমাদের কাছে যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলা মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। সেটা তাদের ব্যাপারেও এই সঠিক কোনটা বেঠিক সেটা তদন্তের মাধ্যমে বাইরে আসবে।